বাংলাদেশ স্বাধীনতা চৌত্রিশ ফেরো ঘোষণা কর্তৃক আয়োজিত আজকের জনশক্তি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং কেন্দ্রীয় দায়িত্বশীল এবং আমাদের ভৈরব এবং কলিয়াচরের সর্বস্তরের জনশক্তি বৃন্দ, সকলেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। এবং কেন্দ্রীয় আমাদের আজকে আব্দুল আশরাফ বলেছেন যে প্রায় 7 জন কেন্দ্রীয় মেহমান আমাদের ভৈরব আজকে উপস্থিত হয়েছেন। তাদেরকে পেয়ে আমরা আজকে ধন্য, আলহামদুলিল্লাহ। তো আমি কেন্দ্রীয় দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের এই জনশক্তি সম্মেলনকে ফল করেছেন এবং আপনারা যারা আপনাদের সকল ব্যস্ততা পেছনে ফেলে এখানে আসছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এখানে সর্বশেষ কথা বলবেন, বক্তব্য দেবেন আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি। এর আগে কিছু কথা আমি বলতে চাই আপনাদের সঙ্গে। আমরা এখানে যারা আছি ছাত্র প্রতিষ্ঠান এবং যুব প্রতিষ্ঠান আমরা উপস্থিত পেয়েছি, সকলের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই যে আজকে আমরা এখানে জনশক্তি সম্মেলন আয়োজন করেছি। শুধু তিনি উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা এতটা ভিতরে পড়ে যাচ্ছি না ভাষায় প্রকাশ করার মতো। আজকে বলতে গেলে অনেক কথা এবং যেহেতু ভিতরে আছি সেই চিন্তা চেতনা আমাদের দিনের মধ্যে নাই। ভাবিও না আমরা কোথায় আছি, নামাজ পড়ছি, দিন আলোচনা করছি, সব কিছু করছি, মনে হচ্ছে যে আমরা কোনো একটা প্রোগ্রাম বসবে, কোনো আলোচনা বসবে, আমাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কত ধরনের আলোচনা আমরা করতে পারি, কিন্তু বাস্তবে আমাদের রেজাল্ট ফলাফল শূন্য, কিছুই না। আমরা চাই সমাজের মধ্যে সারা জীবন গোলাম হয়ে থাকে, আজাদ হতে চাই না, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করতে চাই না। ইসলাম প্রতিষ্ঠানের মুখে আমার কথা কষ্ট পাবে না, আমি হৃদয় থেকে কথাগুলো বলছি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা এখানে যে স্থান থেকে আসছি থাকি, যে জায়গা থেকে আসছি থাকি, আমরা হিম্মত করি যে ইনশাআল্লাহ এই ধর্মের মধ্যে আমরা যুবকদের ভাগিয়ে নিতে চাই, যারা নিজেদের জীবন বাজি রেখে এই ধর্মের ইসলামকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ধর্মকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি এই কথা আল্লাহর ঘোষণা করতে পারি, ভৈরবে মানুষ ইসলাম প্রিয়, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, দিন কায়েম হোক। আজকে দেখেন দূরে যাওয়ার দরকার নেই, আপনার বাড়ির পাশে থাকে দেখেন কত অসহায় মানুষ আজকে লাঞ্ছিত, অপমানিত, তারা জুলুমের শিকার। তাদের পাশে কে দাঁড়াবে? তাদের পাশে দাঁড়িয়ে একটা কথা বলা মানুষ কেউ নেই। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর এইভাবে তারা সময় পার করছে। তাদের দিনের আকুতি, তাদের এই দিনের কথা কার কাছে করবে সেই মানুষ আপনি পাচ্ছে না। সেই জায়গায় দায়িত্বটুকু আপনার কাছে তুলে নিতে হবে, আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে। আমার ভাই কেন আপনি থাকবেন এই দুনিয়াতে থাকছে মরাই না, এইভাবে জীবন হয়ে যাওয়ার কোনো মূল্য নেই। আসুন আজকে আমি সকলকে আহ্বান জানাবো, নিজেদের জায়গা থেকে উঠে আসুন, বিপ্লবের চিন্তা বিরোধে ধারণ করে, আর না হয় সারা জীবন ভাড়া নিয়ে থাকতে হবে, আজাদ হতে পারবেন না। আমাদের প্রিয় রাহবার আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ একটা ঘটনা বলেছেন ওয়াজের মধ্যে, চাচা বাবু হাফিজা, আপনারা কষ্ট শুনছেন কিনা জানি না, যে একটা 10 তলা বিল্ডিং
শুনো কিছুই বুঝে না। বড় হওয়ার পর তারা দেখে তার দুই ভাই তার মাকে নিয়ে তার চাচার বিল্ডিং থাকে, ভাড়া থাকে। কোনোভাবে আমরা জানতে পারবো যে এই বিল্ডিং এর অর্ধেক আমরা কি পাও না, পাই। তার এই ভ্যাট মাথা নষ্ট কিনে আমার ভাবার জায়গা, আমি অনেক পাই সেখানে আমি ভাড়াতে থাকি। আবার চাচা বলে আমাকে করোনা করে আবার ছাড় দিই, বাসায় এসে বলছে কি কথা বলে চোখ থাকে জীবন সেবে থাকে। কিন্তু সেই ভাই তার প্রতিজ্ঞা করেছে আমার বাবার যে অংশটা সেটা আমি যেভাবে দেবো সে আদায় করবো, বিরত হয়ে আছে। কিন্তু আমরা যদি আজকে মালিকরা বুঝে মানে যদি হিম্মত না করি আগামী আসি সারা জীবন আপনাকে মৃত্যু পর্যন্ত এইভাবে ফেরাকে সাথে থাকতে হবে, কোনোদিন মালিক হতে পারবেন না। এই জন্য আমি সুন্দর আহ্বান করছি আপনারা এগিয়ে আসেন, যুবকদের আহ্বানে এগিয়ে আসেন, দিনকে প্রতিষ্ঠা করুন। নিজের ব্যক্তি জীবন শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই ইসলামকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আজকে আমি এখানে শুরু করবো, শেষ করছি। আসসালামু আলাইকুম।